জয় হিন্দ, বন্দে মাতারম। সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভকামনা। শত সহস্র শহীদের অমর বলিদানের পরই আমরা এই স্বাধীনতার গৌরব অর্জন করেছিলাম 1947 সালের 15ই আগস্ট। এর পিছনে যুক্ত রয়েছে বহু শহীদের আত্মবলিদান। তাদের সকলের প্রতি জানাই আমাদের শত সহস্র প্রণাম এবং শ্রদ্ধা। শুভ স্বাধীনতা দিবস। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। মাঠে এই তো টানে লাগবে। আমরা আজ এখানে সমবেত হয়েছি এই মহান দিনটিকে সুন্দর করে বরণ করব। আজ প্রথমেই ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন শুরু হবে। উত্তোলন করবেন আমাদের বিদ্যালয়ের ছোট্ট আয়োজনের মাধ্যমে ওদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একানন্দ ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। এই মহান দিনটিতে রবি ঠাকুরের জন্মগ্রহণ করে চোখ মেলে যে দেশ দেখলাম, যে দেশ দিল আলো, যে দেশে সেই দেশে আমরা প্রিয় ভারত। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অসংখ্য মানুষের স্মৃতি বহন করেছে। দেশকে মুক্ত করতে কত তাজা প্রাণ অকালে ঝরে গেছে। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, সূর্য সেন প্রভৃতি আত্মবলিদান ভারতের স্বাধীনতা লাভের পথ প্রশস্ত করেছিল। তাদের অসমাপ্ত কাজ শেষ করবার দায়িত্ব আজ আমাদেরকে নিজের কাঁধে তুলে নিতে হবে। আজ প্রিয় জন্মভূমির কাছে আমরা জন্মভূমি সব হতাশা, সব বাধা অতিক্রম করে আমরা নতুন ভারত গড়ে তুলব। স্বাধীনতা দিবসেই আমাদের অঙ্গীকার। জয় হিন্দ, জয় হিন্দ। আচ্ছা, এবারে নৃত্য পরিবেশন। আমরা আমাদের ছাত্রছাত্রীদের সবসময় আমাদের দেশের গৌরবের কাহিনী শোনাই, আমাদের শহীদদের আত্মবলিদানের কাহিনী শোনাই। তারাও সেগুলো শুনে উদ্বুদ্ধ হয়।
আজকে যারা শিশু তারা আগামী নাগরিক, তাই তাদেরকে আমরা সঠিক পথে চালনার চেষ্টা করি। আমাদের ছাত্রছাত্রীদের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখে আমাদেরও ছোটোবেলার অনুষ্ঠানগুলির কথা মনে পড়ে যায়, যখন আমরা আমাদের স্কুলে ছুটে যেতাম স্বাধীনতা দিবসে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এবং আরও অনেক ভারত মাতার বীর সন্তানের জন্মদিবসে এই ধরনের অনুষ্ঠান আমরা করতাম। কেউ কেউ পাড়াতে করতাম, কেউ কেউ স্কুলে গিয়ে করতাম। সেগুলোরই স্মৃতি রোমন্থন হয়, বেশ ভালোই লাগে। একসময় আমরা এই সকল ছাত্রছাত্রীদের জায়গায় ছিলাম, এখন আমরা তাদের পথ নির্দেশকের জায়গায় রয়েছি।
ইতিহাসের ছাত্র হিসাবে স্বাধীনতা সংগ্রামের প্রচুর ঘটনা এবং ঐতিহাসিক সংগ্রাম সম্পর্কে আমি জানি এবং মাঝে মাঝেই আমাদের ছাত্রছাত্রীদের সেই সম্পর্কে জানাই। ওরা খুব বিস্ময়ের সাথে সেগুলো শোনে এবং তাদের মন্তব্য শোনায়। এখন ওরা অনেক ছোট, সেই বিষয়ে ওদের এখনও ধারণা হয়ে ওঠেনি যে ইংরেজরা কী পরিমাণ অত্যাচার করেছিলেন ভারতবাসীদের উপর, সাধারণ খেটে খাওয়া মানুষের উপর, লেখকদের উপর, কবিদের উপর, সকলের উপর, এবং কিভাবে একের পর এক রাজ্য দখল করে নিয়েছিলেন। যখন তারা আরও বড় হবে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তাও আমি যথাসাধ্য চেষ্টা করি ওরা সেগুলো মন দিয়ে শোনে এবং ইংরেজদের প্রতি ওদের মনে তীব্র ঈর্ষা হোক বা ঘৃণা হোক বা ভারতবাসীর প্রতি সমবেদনা জাগ্রত হয়। আমাদের বিদ্যালয়ের ছোট্ট আয়োজনের মাধ্যমে ওদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আরোহী ঘোষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মভূমি সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে। জানি না তো ধন রতন আছে কিনা রানীর মতো, দুটা দিয়ে আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে। ফুল বলতে জানি না গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুগ্ধ নয়ন শেষে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে।
দেশেতেই জন্ম কেন, এই দেশেতেই মরি, এই দেশেতেই জন্ম কেন, এই দেশেতেই মরি। এমন দেশ কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এবারে সর্বশেষ পরিবেশনা। Salon at rupees 700.